শরতের সকাল সকাল তোমরা সামনে আবারও একটা ব্লগ নিয়ে আয়া পড়লাম। তো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না গেলে ভালো আছো, সুস্থ আছো তোমরা আশীর্বাদে। আর তোমরা ভালোবাসাই আমরা কিন্তু ভালো আছি, সুস্থ আছি। আর শরতের আকাশটা দেখো কত সুন্দর দেখাতেছিল। তো সকাল সকাল সব কাজকর্ম সেরে সেরা একদম সকালেই পূজাটা দিয়ে নিচ্ছি। তো সকাল সকাল সব কাজকর্ম সেরা সেরা কিন্তু আমি এদিকে বিশ্বকর্মা বাবার পূজাটা দিয়ে নিলাম আর একটা ঘট বসাইছিলাম বাবার নামে। তারপরে দেখো আমার মেশিন যাত্রা করে নিতে আসছি। তো বিশ্বকর্মা পুজো ব্লগটা জানি একটু দেরি হয়ে গেছে তোমরা একটু মানিয়ে নিও আর আমার সাথে থাকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সেরা। তো এদিকে দেখো আমি কিন্তু পূজা অর্চনা দিয়ে লাইতেছি ঠাকুরের কাছে দিয়ে সেরা। তো এদিকে যাত্রাটাও করে নিতেছি মেশিন টিশিনটি। তো আবার কিন্তু অঞ্জলি দিতে যাবো আর কি। তো এদিকে তাড়াহুড়ো করে সেরা করে নিতেছে। আর তনর পাপা তো ওইদিকে বাইকটা ধুয়ে নিতেছে, বাইকটা যাত্রা করবো আর কি। তো বাড়িতে করছি না বাইকটা যাত্রা, যেদিকে পুজোর অঞ্জলি লমো ওইদিকে কিন্তু বাইকটা যাত্রা করবো আর কি। তো এদিকে আমি ঘরের যা মেশিন আছে সব কিছু যাত্রা টাত্রা করে নিতেছি। আর বিশ্বকর্মা পুজো যেহেতু আয়া পড়ছে, দুর্গা পুজো বেশি দিন আর বাকি নাই। তো দুর্গা পুজোর শপিং কারা কারা করছে অবশ্যই জানাও। আমার তো কিছুই শপিং হয়েছে না এবছর, মানে তেমন একটা কোনো কিছুই কিনলাম না। তোমরা কে কে কিনছো আর কে কে কিনছো না অবশ্যই জানাইও তো আমার এই ব্লগের মধ্যে। তো বিশ্বকর্মা পুজো যেহেতু হয়ে গেছে, তারপরে কিন্তু মহালয়া, দুর্গা পুজো সব কিছুই মহালয়া গেছে ব্লগটা অনেক দিন পর দিলাম। জানি গো একটু দেরি হয়ে গেছে, কি করবো কো, ওই যে সংসারের কাজকর্ম, তার লেগে কিন্তু মানে সব কিছু করে উঠতে পারি না। তো যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করি, সব কিছুই ব্লগ করে নিয়ে মানে রাখি, একটু একটু করে ক্যামেরা বন্দি করে রাখি, ওই যে সময়ের অভাবে দিতে পারি না আর কি। তো এদিকে দেখো আমার পূজা দেওয়া শেষ, একটা ঘট বসাইছি বাবার নামে এই যে। তো পূজা টুজা দিয়ে আসার কিন্তু আমি ঠাকুর সেবাটাও দিয়ে নিলাম। তারপরে কিন্তু জামু ওই যে অঞ্জলি দেওয়ার লেগা। তো তনরে নিতাম না, তনে কিন্তু বাড়িতেই দেখো আমার ঠাকুরের আসনটা। তা এখন যেহেতু শরতের সকাল আর একটু একটু ঠান্ডা পড়ছে না, এখন কিন্তু ফুল তেমন একটা আমরা বাড়িতে ফুটে না, যতটুকু ফুটছে ততটুকুই দিয়ে সেটা পূজাটা দিলাম আর কি। তো এই যে দেখো সকাল সকাল তোমরা সামনে আমিও একটু ক্যামেরা বন্দি হয়ে গেলাম। আর এদিকে তনর পাপা বাইক ধুইতেছে, আমি কিন্তু পূজা দেওয়ার আগে বাইকটা ধুইতেছিল জানো, এখনও কিন্তু বাইক ধুইতেছে এই যে। তো এদিকে তারপরে কিন্তু আমি ঘরে আইলাম, দেখলাম তনর জেমা একটু প্রসাদ দিল পূজা দিয়ে সেটা আমার কাছে আইনা দিছে। তো আমি তখন খাইতাম না, তনরে দিলাম। আমি অখন খাইতাম না বলতে ওই যে অঞ্জলি নমু তার লেগা। তো তন খাইলো, তারপরে আমি পরে কিন্তু খাইয়াম আর কি। তো এই যে তন প্রসাদটা খাইতেছে। আর এদিকে কি যেন একটা নিয়ে এসে আমার মেয়ের সঙ্গে একটু শয়তানি করতেছিলাম, হাসি ঠাট্টা করতেছিলাম, যাই হোক। এদিকে তারপরে কিন্তু রেডি হয়ে গেছি, জামু পাশের বাড়ির একটা পুজো হইতেছে ওইদিকে। তো আমি রেডি হয়ে যাইতেছি, তোমার পাপা কইলো তুমি যাই এসে আমারে ফোন করো, তারপরে কিন্তু আমি যামু। তো এই যে স্নান দান করে সেটা বইয়া রইছে আর আমি কিন্তু এদিকে যাইতেছি তখন তো বাড়ির কিছু অসুবিধার কারণে তখন যাইতো না। আর এই যে আমি আয়া পড়লাম এদিকে। তো তনর পাপারও কইলাম আওয়ার লেগা, এদিকে কিন্তু আমরা অঞ্জলিও নিয়ে নিছি, ওই যে দেখো যজ্ঞর ফটোও নিয়ে নিলাম। তো তারা বাড়িতে ঘট পূজা করা আর কি। তো এদিকে আমি নিয়ে নিছি। এই বছর কিন্তু ওই যে ভাইয়ের বাড়িতে গেছি না, কাকার বাড়িতে আর কি, ওই বাড়িতে গেছি না, রাতে যাবো। তো রাতে যাবো কারণ হলো তনর যেহেতু যাইতে পারতো না, তার লেগে বাড়ির কাছেই যাত্রাটা করে নিছি আর অঞ্জলিও নিয়ে নিলাম। এদিকে কিন্তু দেখো কত সুন্দর যজ্ঞ হইতেছে। তারপরে কিন্তু এদিকে বাইক যাত্রাটাও করে নিছে। আর এই যে দেখো পুরোহিত মশাই বাইক যাত্রাটা করে নিল। তারপরে কিন্তু আমরা প্রসাদ টসাদ নিয়ে বাড়িতে আয়া পড়লাম। এই যে দেখো তনর পাপা প্রসাদ মানে খাইতেছে আর একটু একটু করে ক্যামেরা বন্দি করতেছি। তনর কিন্তু এদিকে হাসতেছে, আমি যে ক্যামেরা করতেছি। আর তনরা তো নিতে পারলাম না, তনর লেগে কিন্তু প্রসাদ নিয়ে বসছি এই যে।
আর তারপরে কিন্তু রাতের বেলা আবার রেডি হয়ে গেলাম যামু দুটো জায়গা পূজাতে। তো তনরে নিতাম না, মনটা কিন্তু আমার খুবই খারাপ লাগে। দেখো এই ব্লগটা মতো কতবার কইলাম যে তন যাইতে পারতো না যে। তো তনর পাপার মিস্ত্রি বাড়িতে গিয়েছিলাম, ওইদিকে কিন্তু পুজো কাটে সেটা আমি দেখো এদিকে কিন্তু ভাইয়ের বাড়িতে আয়া পড়ছি পুজোতে। তো এটা হচ্ছে আমার কাকার বাড়িতে পুজো হয় আর কি। আমি কিন্তু ছোটোবেলার থেকে দেখে আইছি তারা বাড়িতে সবসময় পুজো করে। তো এবছরও পুজো করলো, দেখো কত সুন্দর লাগতেছিল আর কি। ঠাকুরটা খুব সুন্দর লাগতেছিল। আর এদিকে তো আমার পাপাও বয়ে আসছিল, অনেকক্ষণে আসছিলাম তারা বাড়ি। তারপরে কিন্তু প্রসাদ খেয়ে এসে বাড়িতে আমু আর কি। তো আসার সময় কিন্তু খিচুড়ি প্রসাদ খাইতাম না, খাওয়ার পরে কাকি দেখো এদিকে তনর পাপার ডাইক খাই না সেটা ভাত দিয়ে নিল। তো খাইতো না কইছে, তারপরে কিন্তু দিছে, আমি কিন্তু খাইছি না। তো আমি এমনিতেই প্রসাদ খেয়ে এলাম। আর এদিকে দেখো আমার ভাইয়ের বউ শয়তানি করতেছিলাম একটু। আর এদিকে ভাত খেতেছে তনর পাপা, আমি তো খাইছি না। আমার অনেকক্ষণ জোরাজোরি করছে কিন্তু পেটে জায়গা নেই, ওই যে খাই আইছি আরেকটা পুজোতে আর কি। তারপরে কিন্তু বাড়িতে আয়া পড়লাম তরণার লিগা প্রসাদ নিয়ে। তো আজকের ব্লগটা কীরকম হয়েছে অবশ্যই জানিও। টাটা।